আজ আপনাদের সামনে শোনাতে চলেছি র্যাভেন্স ক্রিকের ঘটনা, যেটা ছিল আমেরিকার এক গভীর জঙ্গলে অবস্থিত, যেখানে যেই যাক না কেন আর ফিরে আসে না। ভয়ঙ্কর এক অনুভূতি। বন্ধুরা, সবাই গল্পটি মনোযোগের সাথে শুনতে থাকুন শেষ পর্যন্ত। চলুন শুরু করা যাক। পশ্চিম ভার্জিনিয়ার অরণ্য অনেক পুরনো, ঘন আর ভয়ঙ্কর। অন্ধকার নামলেই গাছগুলোর ছায়া যেন জীবন্ত হয়ে ওঠে। সেই জঙ্গলের গভীরে আছে এক জায়গা যাকে মানচিত্রে খুঁজে পাওয়া যায় না। জায়গাটার নাম র্যাভেন্স ক্রিক। আজকের দিনে স্থানীয় মানুষদের কেউই এই জায়গার নাম মুখে আনে না, কারণ বলা হয় ওখানে গেলে কেউ আর ফেরে না। একজন গবেষক মাইকেল গ্রে আমেরিকার হারানো গ্রামগুলোর ওপর কাজ করতে গিয়ে প্রথমেই নামটা শোনে। কৌতূহলী হয়ে ওঠে সে। যত পুরনো কাগজপত্র খুঁজে পায় ততই এক অদ্ভুত রহস্য সামনে আসে। কোনো নথি পরিষ্কার করে কিছু বলে না, শুধু ভাঙা কাগজ, ছেঁড়া ডায়েরির পৃষ্ঠা আর মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতার টুকরো টুকরো গল্প। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক কথায়, র্যাভেন্স ক্রিকের নদীর ধারে এক সাদা পোশাকের নারী ডাক দেয়, আর তার ডাকে সাড়া দিলে আর কখনো ফেরা যায় না। একজন গবেষক মাইকেল গ্রে আমেরিকার হারানো গ্রামগুলোর উপর কাজ করতে গিয়ে প্রথমেই নামটা শোনে। কৌতূহলী হয়ে ওঠে সে। যত পুরনো কাগজপত্র খুঁজে পায় ততই এক অদ্ভুত রহস্য সামনে আসে। কোনো নথি পরিষ্কার করে কিছু বলে না, শুধু ভাঙা কাগজ, ছেঁড়া ডায়েরির পৃষ্ঠা আর মানুষের ভয়ঙ্কর অভিজ্ঞতার টুকরো টুকরো গল্প। সবচেয়ে ভয়ঙ্কর ছিল এক কথায়, র্যাভেন্স ক্রিকের নদীর ধারে এক সাদা পোশাকের নারী ডাক দেয়, আর তার ডাকে সাড়া দিলে আর কখনো ফেরা যায় না। মাইকেল নথিগুলো পড়তে পড়তে শিউরে উঠেছিল, কিন্তু অদ্ভুত কৌতূহল তাকে থামতে দেয়নি। আর এভাবেই আমরা প্রবেশ করি র্যাভেন্স ক্রিকের ইতিহাসে। 1800 সালের শেষ দিকে ইউরোপ থেকে একদল মানুষ পশ্চিম ভার্জিনিয়ার পাহাড়ি অরণ্যে এসে বসতি স্থাপন শুরু করে। তারা ছিল মূলত কৃষক, কাঠুরে আর কিছু কয়লা শ্রমিক। জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া একটি ছোট নদীর ধারে তারা কাঠের ঘর বানালো। চারপাশে উর্বর জমি, নদীর মাছ আর শিকারের জন্য পশু ছিল প্রচুর। গ্রামের নাম দেওয়া হল র্যাভেন্স ক্রিক। শুরুতে জীবন চলছিল স্বাভাবিক, দিনভর চাষাবাদ, কাঠ কাটা আর সন্ধ্যায় একসঙ্গে প্রার্থনা। তারা একটি ছোট গির্জা বানালো, যেখানে প্রতি রবিবার ঘণ্টা বাজিয়ে প্রার্থনা হতো। শিশুরা দৌড়ে বেড়াতো মাঠে, নারীরা নদীর ধারে কাপড় ধুতো। কিন্তু সুখ বেশিদিন টিকল না। প্রথমে অদ্ভুতভাবে গবাদি পশু মারা যেতে লাগল। কোনো কামড়ের দাগ নেই, কিন্তু চোখ ফাঁকা আর ভয়ে বড় বড় হয়ে আছে। তারপর শিশুদের দুঃস্বপ্ন শুরু হলো। তারা রাতে কেঁদে উঠত আর একই কথা বলতো, নদীর ধারে এক মহিলা দাঁড়িয়ে আছে, সে আমাদের নাম ধরে ডাকছে। গ্রামবাসীরা বিষয়টিকে প্রথমে কল্পনা ভেবে উড়িয়ে দিল, কিন্তু ধীরে ধীরে অস্বাভাবিক ঘটনা বাড়তে লাগল। রাতে কারো ঘরে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যেত অচেনা ছায়া। বাতাস না থাকলেও জানালা কেঁপে উঠত, ভেতর থেকে শোনা যেত মহিলার কান্না। 1897 সালের এক শরতের রাতে হঠাৎ করেই 12 জন মানুষ নিখোঁজ হয়ে গেল। তাদের কেউ ঘুমিয়েছিল, কেউ নদীর ধারে গিয়েছিল। কোনো চিহ্ন আর পাওয়া গেল না, শুধু নদীর কিনারায় ছড়ানো কয়েকটি পোশাক ভেসেছিল। সেই রাত থেকে র্যাভেন্স ক্রিকের শান্ত জীবন চিরতরে বদলে গেল। গ্রামবাসীরা আতঙ্কে জড়ো হল গির্জায়। পুরোহিত বললেন, এটি শয়তানের কাজ, আমাদের প্রার্থনা করতে হবে। ঘণ্টা বাজিয়ে প্রার্থনা শুরু হল, কিন্তু সেই রাতেই প্রথম ঘটল ঘণ্টাধ্বনির অদ্ভুত রহস্য। মধ্যরাতে হঠাৎ গির্জার ঘণ্টা বাজতে শুরু করল, অথচ তখন ভেতরে কেউ ছিল না। লোকজন দৌড়ে এসে দেখল ঘণ্টা দুলছে, কিন্তু গির্জার দরজা বন্ধ। সেদিন থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করতে শুরু করল, ঘণ্টা বাজলে মৃত্যু আসবেই। তরুণ থমাস, যে ছিল দুঃসাহসী আর অবিশ্বাসী, বলল, তোমরা সবাই ভয়ে পাগল হয়ে গেছ, আমি প্রমাণ করব এখানে কোনো ভূত নেই। রাতের বেলা সে একাই গির্জায় গেল। লোকজন ভয়ে তাকে থামানোর চেষ্টা করল না। পরদিন ভোরে নদীর ধারে থমাসকে পাওয়া গেল। শরীরে কোনো আঘাত নেই, কিন্তু তার চোখ দুটো যেন বেরিয়ে আসতে চাইছে। মুখে জমে গেছে এক অদ্ভুত আতঙ্ক, সে মৃত।
থমাসের মৃত্যুর পর থেকে আর কেউ সাহস করেনি একা রাতে গির্জার কাছে যেতে। থমাসের মৃত্যুর পর গ্রামে নেমে এলো ভয়ানক আতঙ্ক। প্রতিদিন সন্ধ্যা নামলেই মানুষজন দরজা জানালা বন্ধ করে ঘরে বসে থাকত। কিন্তু যতই বন্ধ করুক, ভেতরে ঢুকে পড়ত এক অদ্ভুত স্রোত। কেউ যেন বাইরে থেকে ডাকছে, হাহাকার করছে। রাতের বেলা গির্জার ঘণ্টা বাজলেই মানুষ আঁতকে উঠত। অনেকে বলতো ঘণ্টাধ্বনি শোনার মুহূর্তে মনে হয় কারো ঠান্ডা হাত ঘাড়ে রেখে দিয়েছে। কেউ কেউ আবার শপথ করে বলতো ঘণ্টাধ্বনির ফাঁকে ফাঁকে এক নারীর কান্না শোনা যায়। গ্রামের বয়স্কা নারী মিসেস হ্যারল্ড বলতেন, এটা সেই মেয়ের আত্মা যাকে আমরা অনেক বছর আগে পুড়িয়ে মেরেছিলাম। কিন্তু অন্যরা তাকে থামিয়ে দিত, চুপ করো, এসব কথা বললে অভিশাপ আরও বাড়বে। তবু গোপনে সবাই বুঝতে পারছিল থমাসের মৃত্যু কোনো কাকতালীয় ঘটনা নয়। 1923 সালে র্যাভেন্স ক্রিকের ঘটনা ছড়িয়ে পড়ে আশেপাশের শহরে। পশু নিখোঁজ, অদ্ভুত মৃত্যুর ঘটনা এবং মানুষজনের আতঙ্ক সব মিলিয়ে স্থানীয় সরকার একটি তদন্ত কমিটি পাঠায়। তদন্ত দলে ছিল শেরিফ রিচার্ড ব্রাউন, সেনা কর্মকর্তা জন ম্যাথিউস ও ল্যারি হ্যানসন, স্থানীয় সাংবাদিক হেনরি ক্লার্ক। তারা গ্রামে প্রবেশ করার সময় লক্ষ্য করল পুরো এলাকা যেন ভুতুরে নীরবতায় ভরা। কোনো পাখি ডাকছে না, কোনো বাতাস নেই, অথচ চারপাশে অদ্ভুত এক চাপা গন্ধ ভাসছে। গির্জার সামনে এসে তারা থমকে গেল। দরজাটা আধ খোলা, ভেতর থেকে যেন আলো ঝিলমিল করছে। শেরিফ বন্দুক হাতে এগোতেই হেনরি চিৎকার করে উঠল, শুনছেন, ঘণ্টা বাজছে। সবাই স্তব্ধ হয়ে গেল। সত্যি ভেতরে ঘণ্টা বেজে চলেছে, অথচ গির্জায় কারোর উপস্থিতি নেই। হঠাৎ এক অদ্ভুত কুয়াশা ঘিরে ধরল তাদের। নথিপত্রে পরে লেখা হয়েছিল, আমরা গির্জার ভেতরে ঢুকলাম, তারপর আর কিছু মনে নেই। এই রিপোর্ট জমা দেওয়ার এক সপ্তাহ পর সাংবাদিক হেনরি নিজ বাড়িতে আত্মহত্যা করে। তার ডায়েরিতে লেখা শেষ বাক্য, তাদের মুখগুলো জানালার বাইরে ভাসছে, তারা আমাকে ডাকছে। এরপর সরকার র্যাভেন্স ক্রিককে পরিত্যক্ত ঘোষণা করে, মানচিত্র থেকে নাম মুছে ফেলা হয়। গ্রামের চারপাশে যে ছোট নদী বয়ে চলেছে সেটাকেই গ্রামবাসীরা সবচেয়ে ভয় পেত, কারণ অদ্ভুতভাবে বেশিরভাগ নিখোঁজ ঘটনাই ঘটত ওই নদীর ধারে। স্থানীয় কিংবদন্তি বলছে 1870 সালের দিকে এক তরুণীকে জাদুকরী সন্দেহে গ্রামের মানুষ নদীর ধারে টেনে নিয়ে আসে। মেয়েটি বলেছিল সে নির্দোষ, কিন্তু কেউ শোনেনি। তাকে গাছের সাথে বেঁধে আগুনে পোড়ানো হয়। মৃত্যুর আগে মেয়েটি অভিশাপ দিয়ে যায়, যতদিন এই নদী বইবে ততদিন তোমাদের সন্তানরা শান্তিতে ঘুমোতে পারবে না, আমি তোমাদের রক্ত টেনে নেব। এরপর থেকে নদীর ধারে বারবার দেখা যেত সাদা পোশাকের এক নারীকে। কেউ কাছে গেলে সে মিষ্টি কণ্ঠে ডাকত, এসো, আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। যারা সাড়া দিয়েছে তাদের আর কখনো দেখা যায়নি। 1990 সালের দিকে কয়েকজন কলেজ ছাত্র হন্টেড প্লেস খুঁজতে বের হয়। তারা ভিডিও ক্যামেরা নিয়ে র্যাভেন্স ক্রিকে যায়। প্রথম দিকে টেপে দেখা যায় তারা হাসাহাসি করছে, ভাঙা ঘরবাড়ি ঘুরে দেখছে। কিন্তু রাত নামতেই দৃশ্য বদলে যায়। ক্যামেরায় ধরা পড়ে দূরে দাঁড়িয়ে থাকা এক লম্বা সাদা ছায়া। একজন মেয়ের কণ্ঠ শোনা যায়, বাঁচাও, আমাকে নদী টেনে নিচ্ছে। তারপর ক্যামেরা কেবল অন্ধকার ধরে। পুলিশ পরে তাদের গাড়ি জঙ্গলের বাইরে পেলেও ছাত্রদের আর খুঁজে পাওয়া যায়নি। ক্যামেরার টেপটাই ছিল শেষ প্রমাণ। 2015 সালে এক জনপ্রিয় ইউটিউবার র্যাভেন্স ক্রিকের ভিডিও বানাতে যায়। তার নাম ড্যানিয়েল মার্টিন। ভিডিওতে দেখা যায় সে জঙ্গলের ভেতর হাঁটছে আর বলছে, আমি একাই এসেছি, কিন্তু মনে হচ্ছে আমার পেছনে কেউ হাঁটছে। শেষ মুহূর্তে ক্যামেরা পড়ে যায় মাটিতে। কয়েক সেকেন্ড দেখা যায় নদীর ধারে দাঁড়িয়ে থাকা সাদা পোশাকের এক নারী। তার মুখ অস্পষ্ট, কিন্তু চোখ দুটি লাল জ্বলজ্বল করছে। তারপর ভিডিও শেষ হয়ে যায়। ড্যানিয়েল আর কোনোদিন অনলাইনে আসেনি। তার চ্যানেল পরবর্তীতে বন্ধ হয়ে যায়। আজও র্যাভেন্স ক্রিকের নাম মানুষ মুখে আনে না। স্থানীয় গাইডরা পর্যটকদের সতর্ক করে, ওখানে যেও না, ওখানে গেলে ফেরত আসবে না। তবুও অনেক সাহসী মানুষ চেষ্টা করেছে পথ খুঁজে বের করার, কেউ ফিরে আসেনি। কিছু রাতে নাকি এখনও জঙ্গলের ভেতর দিয়ে হাঁটলে দূর থেকে গির্জার ঘণ্টা বাজতে শোনা যায়, আর নদীর ধারে এক নারীর কণ্ঠ ভেসে আসে, এসো, আমি তোমার অপেক্ষায় আছি। র্যাভেন্স ক্রিক এখন আর শুধু একটি হারানো গ্রাম নয়, এটি এক জীবন্ত অভিশাপ যাকে অস্বীকার করা যায় না। বন্ধুরা,
আমার গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আমার গল্প শোনার জন্য অনেকেই অপেক্ষা করেন। আপনারা অপেক্ষা করেন কিনা জানাবেন অবশ্যই, আমাদের ভালো লাগবে। আমরা আপনাদের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে আরও অনেক ভালো গল্প বানানোর চেষ্টা করব। বন্ধুরা, তাহলে এখন বিদায় হওয়ার পালা। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সকলকে বিদায় জানাচ্ছি আমি সানজিদা খানম, আর আমার সঙ্গে ছিলেন গল্প অনুষ্ঠানের মহাপরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন এই কামনায়। ধন্যবাদ সবাইকে।